সুদের টাকায় যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এক দল যারা সুদের সাথে জড়িত, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করতে চান। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে ভয় করো হে মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি খাঁটি মুমিন হতে চাও। গাদ্দারি করে যদি এরপরও এই গুনাহে লিপ্ত হও, রেডি হও, আমি আল্লাহ আমার রসুল রেডি তোমার সাথে যুদ্ধ করার জন্য। কারণ যেই পুরুষেরা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তারা মায়ের সাথে জিনা করার গুনাহে লিপ্ত, যেই মা বোনেরা সুদের সাথে জড়িত ওই মায়েরা জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহে লিপ্ত হবে। এদের জীবনভর তওবা না করলে কোনো মোনাজাত কবুল হবে না, বাইতুল্লাহ হজ করলেও আল্লাহর আদালতে কবুল হবে না। বাবার সাথে মায়ের সাথে জিনা করবা, তোমার আমল কবুল করবেন আল্লাহ? এত ঠেকা। আবার পাশাপাশি দেখা যায় জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে পড়ে নাই, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত পাওয়ার কারণে 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, হারাম খায় না, কোনোদিন হারাম খায় না, কোনোদিন মানুষের হক নষ্ট করে না। এরকম কোটিপতি এই জমিনে আছে না নাই? 1 টাকাও হারাম খায় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে, অভাব নেই, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। হর কে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ওরা মকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। দুই দলের সাথে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা করেছেন। আর এক দলের কথা আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীর মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহওয়ালাদের সাথে দুশমনি করবে, আল্লাহ বলেন রেডি থাক, আমার আল্লাহ যুদ্ধ করার জন্য তোমার সাথে।